পোশাক না পরা আল্লাহ দিয়েছেন পরার জন্য, এটা খুলে ফেলা শয়তানের সবচেয়ে বড় ফিতনা। এই ফিতনায় সে আদম আলাইহিস সালাম এবং তার স্ত্রী হাওয়া আলাইহিস সালামকে ফেলে দিয়েছিল। তারা পোশাক দিয়েছেন আল্লাহ আমাদেরকে লজ্জাস্থান ঢাকার জন্য, আর সেই লজ্জাস্থানগুলোকে উন্মুক্ত করা, এটা কার এজেন্ডা বাস্তবায়ন করা? শয়তানের এজেন্ডা বাস্তবায়ন করা। এবং এটা যেন তেন ফিতনা নয়, এটাই হচ্ছে মানব সৃষ্টির মধ্যে সর্বপ্রথম ফিতনা, এবং এটাই হচ্ছে শয়তানের সর্বপ্রথম এজেন্ডা, যেটা দিয়ে সে মানুষকে বিভ্রান্তির দিকে নিয়ে যায়। দিয়েছেন যে এই পোশাকের ফিতনায় যেন তোমরা না পড়ো, কারণ এই পোশাক দিয়েও ফিতনার মধ্যে পড়ার সুযোগ আছে নাকি নাই? আছে। এই জন্য আল্লাহ তাআলা সতর্ক করে সূরা আরাফের ২৭ নম্বর আয়াতে বলেছেন, ইয়া বনি আদম, হে আদমের সন্তানেরা, লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতান, শয়তান যেন তোমাদেরকে ফিতনায় না ফেলে দেয়। সেই ফিতনাটা হচ্ছে কি? কামা আখরাজা আবওয়াইকুম মিনাল জান্নাতি ইয়ানজিউ আনহুমা লিবাসাহুমা, যেই ফিতনায় ফেলে দিয়েছিল তোমাদের পিতা এবং মাতাকে। ইয়ানজিউ আনহুমা লিবাসাহুমা, তাদের পোশাক সে খুলে নিয়েছিল। লিউরিয়াহুমা সাওয়াতিমা, যাতে করে তাদের লজ্জাস্থান উন্মুক্ত হয়ে যায়। তার মানে পোশাক না পরা আল্লাহ দিয়েছেন পরার জন্য, এটা খুলে ফেলা শয়তানের সবচেয়ে বড় ফিতনা। এই ফিতনায় সে আদম আলাইহিস সালাম এবং তার স্ত্রী হাওয়া আলাইহিস সালামকে ফেলে দিয়েছিল। তারা পোশাক দিয়েছেন আল্লাহ আমাদেরকে লজ্জাস্থান ঢাকার জন্য, আর সেই লজ্জাস্থানগুলোকে উন্মুক্ত করা, এটা কার এজেন্ডা বাস্তবায়ন করা? শয়তানের এজেন্ডা বাস্তবায়ন করা। এবং এটা যেন তেন ফিতনা নয়, এটাই হচ্ছে মানব সৃষ্টির মধ্যে সর্বপ্রথম ফিতনা, এবং এটাই হচ্ছে শয়তানের সর্বপ্রথম এজেন্ডা, যেটা দিয়ে সে মানুষকে বিভ্রান্তির দিকে নিয়ে যায়। আর এরকম ফিতনায় ফেলে দিয়েছিল শয়তান মক্কাবাসীদেরকে, মক্কার মুশরিক বা কুরাইশ যারা ছিল তাদেরকে। তাদের জামার পোশাক সে খুলে নিয়েছিল, উলঙ্গ করে তাদেরকে দিয়ে কাবা শরীফ তাওয়াফ করাতো। রাসূলুল্লাহ যখন তাদেরকে এই কাজ করতে নিষেধ করলেন, তখন তারা জবাব দিয়েছিল, এটা সূরা আরাফের ২৮ নম্বর আয়াতে বলছেন যে ওয়াইদা ফাআলু ফাহিশাতান ক্বালু ওয়াজাদনা আলাইহা আবানা ওয়াল্লাহু আমারানা বিহা। উলঙ্গ হয়ে তারা মক্কার কাবা শরীফ তাওয়াফ করত, আর যখন তাদেরকে এটা করতে নিষেধ করা হয়েছে, তারা বলতেছে যে ওয়াজাদনা আলাইহা আবানা, আমাদের বাপ দাদা ১৪ গোষ্ঠীকে পেয়েছি এইভাবে উলঙ্গ হয়ে কাবা শরীফ তাওয়াফ করতে। ওয়াল্লাহু আমারানা বিহা, যদি তারা এটা করে থাকে আল্লাহ নির্দেশ না দিলে কি তারা এটা করেছে কিনা? এইভাবে তারা জবাব দিয়েছে রাসূলকে। আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে বলেন যে আপনি বলুন, ইন্নাল্লাহা লা ইয়া'মুরু বিল ফাহশা, এরকম অশ্লীল অসভ্য কাজের নির্দেশ আল্লাহ তাআলা কখনো দিতে পারেন না। আতাকুলুন আলাল্লাহি মা লা তা'লামুন, তোমরা না জেনে শুনে আল্লাহর ব্যাপারে এরকম মন্তব্য করতেছো, এরকম কথা বলতেছো। তো সুতরাং আল্লাহ এই দ্বীনের মধ্যে যে কোনো ক্ষেত্রে রব্বুল আলামিন আমাদের জন্য যখনই কোনো একটা বিধান দিয়েছেন, শয়তান সেখানেই তার বিপরীত আরেকটা বিধান দাঁড় করিয়ে দিয়েছে। রব্বুল আলামিন বলেছেন পোশাক পরে থাকার জন্য, শয়তান বলতেছে না খুলে ফেলো, উলঙ্গ হয়ে থাকো। যেমন ব্যবসার ক্ষেত্রে আল্লাহ তাআলা বলেছেন ব্যবসা করার জন্য, সুদ থেকে দূরে থাকার জন্য। শয়তান বলতেছে যে সুদও তো একটা ব্যবসার মতোই। এরপরে আবার নারী পুরুষ সম্পর্কের ক্ষেত্রে আল্লাহ তাআলা দিয়েছেন বিবাহের বিধান, আর শয়তান বলতেছে না, বিবাহ না করে পরকিয়া করো, গার্লফ্রেন্ড বানাও, বয়ফ্রেন্ড বানাও, অথবা লিভ টুগেদার করো। এই যে নতুন নতুন ভাষণগুলো শয়তান নিয়ে আসে আল্লাহর বিধানের বিপরীত, যাতে করে মানুষকে পরিচালনা করা যায়। এইভাবে জীবনের সকল ক্ষেত্রেই আল্লাহ তাআলা যেখানে একটা বিধান দিয়েছেন, শয়তান তার বিপরীত আরেকটা বিধান দিয়েছে। তো এটার উদ্দেশ্য কি? কারণ আল্লাহর বিধান অনুসরণ করে মানুষ আল্লাহর সন্তুষ্টি অর্জন করে জান্নাতে যাবে, শয়তান এটা চায় না। শয়তান চায় আল্লাহর বিধান অমান্য করে আল্লাহর অসন্তুষ্টি অর্জন করে মানুষ যেন জাহান্নামে যায়। সেজন্য আল্লাহ যেখানে যা দিয়েছেন সেখানেই তার বিপরীত শয়তান দিয়েছে।